Hello friends and welcome to another new practice class of Prosper in English. আজকে আমাদের প্র্যাকটিস ক্লাসের টপিক হচ্ছে ওয়ার্ড ফরমেশন। এটা ইংলিশ গ্রামারে একটা ইম্পর্টেন্ট টপিক আর ভাইটালও বলতে পারো। আর এই ওয়ার্ড ফরমেশনের সঙ্গে যদি তোমরা একটুখানি সরগর হয়ে যাও তাহলে যে কোনো ওয়ার্ড নাউন থেকে ভার্ব কিংবা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব ইজিলি তোমরা ট্রান্সফর্ম করতে পারবে কিংবা চেঞ্জ করতে পারবে। সো আই এম সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমি এই প্র্যাকটিস ক্লাসটায় টোটাল 10খানা সেন্টেন্স দেবো আর এই 10খানা সেন্টেন্সের মধ্যে থেকে এক একটা ওয়ার্ডের ফর্ম আমাদের কি করে চেঞ্জ করতে হয় আমরা সেটাই দেখব। আর আমি ওয়ার্ড ফরমেশনের যেগুলো বেসিক কনসেপ্টস, কি করে ওয়ার্ডটা চেঞ্জ করতে হয়, কেমন ভাবে চেঞ্জ হচ্ছে আর কি কি রুলস কিংবা টিপস বলতে পারো, যেগুলো জেনারেল রুলস কিংবা টিপস আমাদের ফলো করতে হয় ওয়ার্ডসগুলো চেঞ্জ করার জন্য, তার উপরে একটা ভিডিও অলরেডি আমি বানিয়েছি। আমি ওপরে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ গিয়ে ওই ভিডিওটা চেক করতে পারো, তাহলে আরো ভালো করে কনসেপ্টসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এখানে আমরা এই ফার্স্ট 5খানা সেন্টেন্স দিয়ে আগে স্টার্ট করি, এরপরে আমি আরো 5খানা সেন্টেন্স নেবো। তাহলে আমি হেডিংটা কি লিখেছি দেখো, ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর্ম। আমি এই সেন্টেন্সগুলোতে 5খানা ওয়ার্ড দেখো আন্ডারলাইন করা আছে। এই 5খানা ওয়ার্ডের ফর্মটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আর কিসে কোন ওয়ার্ড ফর্মে আমরা চেঞ্জ করব সেটা আমি কোথায় লিখেছি দেখো, এখানে একটা ব্র্যাকেট করে আমি লিখে রেখেছি অ্যাডভার্ব, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ আবার ভার্ব। এই আন্ডারলাইন করা ওয়ার্ড ফর্মগুলোকে আমাদের কি করতে হবে, অ্যাডভার্ব কিংবা ভার্ব কিংবা নাউন কিংবা অ্যাডজেক্টিভে চেঞ্জ করতে হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কি আছে, দ্য অডিয়েন্স লিসেন টু দ্য লিডার উইথ পেশেন্স। মানে কেউ একজন কিছু বলছে, সে হচ্ছে গ্রুপের লিডার, যে হেড আর কি, তাকে সবাই মন দিয়ে শুনছে উইথ পেশেন্স মানে ধৈর্য ধরে। তাহলে আমাদের এই পেশেন্স কথাটাকে কি করতে হবে, অ্যাডভার্বে চেঞ্জ করতে হবে। আর তোমরা যদি, আমি বারবার করে বলছি যে ফার্স্ট ভিডিওটা ওয়ার্ড ফরমেশনের যদি দেখো, কনসেপ্টগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে তোমরা যদি প্র্যাকটিস ক্লাসটা করো, প্র্যাকটিস ক্লাসের এই ভিডিওটা ফলো করো, তাহলে জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। তাই জন্য বারবার বলছি, আগে ওপরে আই বাটনে ভিডিওটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে ওপরে আই বাটনের লিঙ্কটা থেকে আগে ওয়ার্ড ফরমেশনের প্রথম ভিডিওটা একটুখানি দেখে নাও, কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও। পেশেন্সের অ্যাডভার্ব ফর্ম কি হবে, আমি আগের ভিডিওটায় বলেছিলাম যে যখন কোনো ওয়ার্ড থাকবে সেটাকে আগে আইডেন্টিফাই করে সেটাকে আমাদের আগে অ্যাডজেক্টিভে চেঞ্জ করতে হবে। এবার অ্যাডজেক্টিভে চেঞ্জ করার পরে তার সাথে যদি আমরা একটা ly লাগিয়ে দিই, তখনই কিন্তু সেই ওয়ার্ডটার ফর্ম কি হবে, অ্যাডভার্বে চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো এখানে এই ওয়ার্ডটার ফর্ম কি আছে, পেশেন্স, ENCE। আর এইটা বলার আগে আর একবার জাস্ট এই দিকটা দেখো, এই দিকে আমি কি করেছি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। ধরো কোনো ওয়ার্ডের শেষে যখনই আমরা দেখবো যে TION, SION, NESS, ENCE, ANCE, MENT আর ITY আসছে, তখনই আমরা কি বুঝবো, সেই ওয়ার্ডটা হচ্ছে নাউন। ঠিক আছে, তারপরে অ্যাডজেক্টিভ কোনো ওয়ার্ডের শেষে যখন আমাদের এই লেটার্সগুলো আমরা দেখতে পারবো কিংবা সাফিক্স বলতে পারো, এই সাফিক্সগুলো যখনই আমরা দেখতে পাবো সেটা হবে কি, অ্যাডজেক্টিভ। এরম ভাবেই কিন্তু ওয়ার্ডগুলোকে চিনতে হবে আর আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে যে এই ওয়ার্ডগুলো কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব। ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করার পর, বোঝার পর আমরা ওয়ার্ড ফর্মটা চেঞ্জ করতে পারবো। যদি আমরা না বুঝতে পারি সেই ওয়ার্ডটা কি, তাহলে কিন্তু ওয়ার্ড ফর্ম চেঞ্জ করা খুব মুশকিল হবে। তাই জন্য এগুলো হচ্ছে জাস্ট রুলস কিংবা টিপস বলতে পারো, যে ওয়ার্ডের শেষে যখনই আমরা এই লেটার্সগুলো দেখবো তখনই আমাদের বুঝতে হবে সেটা নয় নাউন, নয় অ্যাডজেক্টিভ, নয় অ্যাডভার্ব, নয়তো ভার্ব। ওকে, তাহলে এখানে ED, TIVE, ABLE, LESS, ANT, ENT, FUL, UAL, ING আর CIAL, এই লেটারগুলো যদি তোমরা কোনো ওয়ার্ডের শেষে দেখো তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভই হবে। এরপরে অ্যাডভার্বটা কিন্তু খুবই সোজা। আমি তোমাদের আগেও বললাম যে যখন যদি নাউন থাকে, নাউনের সাথে কিংবা অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি ly লাগিয়ে দিই তখনই সেটা অ্যাডভার্বে চেঞ্জ হয়ে যাবে। আর ভার্বটা একটুখানি শক্ত,
ভার্বের ফর্ম পুরো অ্যাকিউরেট ভাবে বলে দেওয়া যায় না যে তার শেষে যদি এই লেটার্সগুলোই দেখি তাহলেই সেটা ভার্ব হবে। ভার্বের ফর্মগুলো কিন্তু অনেক সময় অনেকভাবে চেঞ্জ হতে থাকে, তাও আমি এখানে কটা লেটার্স লিখেছি যেইগুলো দিয়ে তোমরা বুঝতে পারবে সেই ওয়ার্ডটা ভার্ব হতে পারে। তাহলে এখানে লেটার্সগুলো কি, আইএসি, এএটি, ইএন আর আইএফওয়াই। এবার আমরা ফার্স্ট সেন্টেন্সটা দেখি, পেশেন্স। দেখো আমি যদি লাস্টের এই চারটে লেটার দেখি, ইএনসিই, আমাদের ইএনসিই কোথায় আছে, নাউনে আছে এইখানে ইএনসিই, তাহলে এই ওয়ার্ডটা কি এখানে, এইটা হচ্ছে নাউন, পেশেন্স হচ্ছে নাউন, এটাকে আমাদের কি করতে হবে, অ্যাডভার্বে চেঞ্জ করতে হবে, তাই তো। তাহলে অ্যাডভার্বে চেঞ্জ করতে গেলে আমাদের কি ইউজ করতে হবে, এলওয়াই। তাহলে আমি এটা বলতে পারি পেশেন্সটা কি হবে, পেশেন্টলি। তাহলে এবার সেন্টেন্সটা কি দাঁড়ালো দেখো, দ্য অডিয়েন্স লিসেন টু দ্য লিডার পেশেন্টলি, মানে যারা অডিয়েন্স, যারা শুনছে তারা তাদের লিডারকে খুব পেশেন্টলি ভাবে ধৈর্য ধরে শুনছে। এবার আমরা সেকেন্ড সেন্টেন্সটায় মুভ করব, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ মাদার, মানে মেয়েটাকে পুরো তার কি, তার মায়ের মতন দেখতে। রিজেম্বলস মানে কি, পুরো একই রকম, যাকে একই রকম দেখতে তাকে আমরা ইংলিশে আরেকটা শব্দে রিজেম্বলস বলতে পারি। এখানে আমাদের রিজেম্বলস এর কি করতে হবে, নাউন ফর্ম করতে হবে। তাহলে রিজেম্বলস এর নাউন ফর্ম কি হতে পারে, দেখো রিজেম্বলস এর নাউন ফর্ম কি হবে, রিজেম্বলেন্স। যখন আমরা নাউনে চেঞ্জ করব তখন আমরা এই লেটার্স গুলোকে শেষে অ্যাড করতে পারি, আর আমি এখান থেকে এএনসিই টাকে অ্যাড করে রিজেম্বলেন্স করব এখানে ওয়ার্ডটাকে। এবার তোমরা বলতে পারো যে আমি এএনসিই টাকেই কেন চুজ করলাম, তাই তো আমি আরো তো যেগুলো লেটার্স আছে টিআইওএন, এসআইওএন, এনইএসএস, যেগুলো দিয়ে আমরা নাউনে চেঞ্জ করতে পারি, সেগুলো কেন আমি ইউজ করলাম না। এইখানে একটা কথা আমার বলে রাখা খুব দরকার যে এই জিনিসগুলো, যে কোন ওয়ার্ডটার পেছনে কিংবা কোন ওয়ার্ডটার শেষে কি লেটার্স লাগালে সেইটা নাউনে চেঞ্জ হবে, এই জিনিসটা কিন্তু তোমাদের খালি প্র্যাকটিস করতে হবে। যত বেশি ওয়ার্ড নিয়ে তোমরা প্র্যাকটিস করবে তত জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে আমি রিজেম্বলটা দেখেই বুঝতে পারলাম যে এটা কিন্তু রিজেম্বলেন্সই হবে, রিজেমশন হবে না, রিজেমনেস হবে না, রিজেমমেন্ট হবে না, এই ওয়ার্ডসগুলো কিন্তু একদমই হবে না। এবার আমি নাম্বার 3 এর সেন্টেন্সটায় আসি, অ্যাট লাস্ট হি ওয়াজ সাকসেসফুল ইন হিজ ভেঞ্চার। সাকসেসফুল মানে কি, সাকসেসফুল মানে কিছু সাফল্য অর্জন করা, সাফল্য লাভ করা। তাহলে তোমরা এই দুটো সেন্টেন্স তো আমি লিখেই দিলাম ফার্স্টে, এবার তোমরা আগে কমেন্ট সেকশনে এই লাস্টের তিনখানা সেন্টেন্সের 3, 4 আর 5 আগে কমেন্ট সেকশনে আনসারগুলো, ভিডিওটা পজ করো, করে আগে কমেন্ট সেকশনে আনসারগুলো লিখে দাও, তারপরে আমি আনসারগুলো তোমরা তখন তোমাদের আনসারের সাথে আমার আনসারগুলো চেক করতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে ওয়ার্ড ফরমেশন এই টপিকটা নিয়ে তোমরা কতটা প্রগ্রেস করতে পারলে। ভিডিওটা পজ করো, পজ করে আগে কমেন্ট সেকশনে আনসারগুলো লিখে নাও। আই থিঙ্ক তোমাদের আনসারগুলো লেখা হয়ে গেছে। তাহলে আমরা আবার নাম্বার 3 এর সেন্টেন্সটায় ফিরে যাই। তাহলে কি হবে এটা, অ্যাট লাস্ট হি ওয়াজ সাকসেসফুল ইন হিজ ভেঞ্চার। তাহলে আমরা সাকসেসফুলটাকে আমাদের কিসে চেঞ্জ করতে হবে, ভার্বে। আর দেখো লাস্টে কি আছে, সাকসেসফুল, এফইউএল আছে। তাহলে এটা কি হবে, এফইউএল কিন্তু অ্যাডজেক্টিভে আছে, এখানে ফুল, এফইউএল। তাহলে এই সাকসেসফুল কথাটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, আর এবার আমাদের এটাকে চেঞ্জ করে ভার্ব হিসেবে ইউজ করতে হবে। আর ভার্ব মানেই কিন্তু কি, টেন্স, তাই তো। টেন্স যখনই আমরা টেন্স পড়বো তখনই এই ওয়ার্ডটার সাথে নয় ডি নয় ইডি লাগাতে হবে, তাহলেই কিন্তু এটা ভার্বে চেঞ্জ হয়ে যাবে। কিংবা আমরা এস ইএসও লাগাতে পারি, সেটা এস ইএস জেনারেলি প্রেজেন্ট টেন্সে হয়, আর ডি আর ইডি যখন আমরা ইউজ করি সেটা কিন্তু পাস্ট টেন্সে হয়ে যায়। এইখানে তাহলে কি হবে, অ্যাট লাস্ট হি সাকসিডেড ইন হিজ ভেঞ্চার হবে, যে একদম শেষে ও কি করেছে, ও সফলতা পেয়েছে যেই কাজটা, ভেঞ্চার মানে যে কোনো কাজ শেষ চেষ্টা করছিল শেষ করতে, তাতে কিন্তু সে সফলতা পেয়েছে। তাহলে আমাদের এখানে ভার্ব ফর্মটা সাকসেসফুলের কি হবে, সাকসিডেড হবে। চেক করো কমেন্ট সেকশনে তোমরা ঠিক লিখেছো কিনা। আমি এখানে তাহলে সাকসিডেডটা লিখি। এরপরে নাম্বার 4 এর সেন্টেন্সটা, শি মুভড টুয়ার্ডস দ্য স্টেজ স্লোলি। এবার দেখো স্লোলি কথাটাতে কি আছে, এল ওয়াই, স্লো এর সাথে এল ওয়াই যখনই আমরা লাগাবো সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। তাহলে এখানে ওয়ার্ডটা কিন্তু
অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর আমাদের কিসে চেঞ্জ করতে হবে, আমাদের অ্যাডজেক্টিভে চেঞ্জ করতে হবে। এই সেন্টেন্সটা খুবই সোজা। তোমরা যদি কমেন্ট সেকশনে আনসারটা ঠিক লিখে থাকো তাহলে আমি বলবো যে তোমাদের ওয়ার্ড ফরমেশনের 80% তোমরা বুঝতে পেরেছো আর ঠিক আনসারও লিখেছো। তাহলে দেখো এখানে এটা একটা খুব ইজি জিনিস। এখানে কি আছে, স্লো এর সাথে ly লাগানো আছে। আমরা যখন অ্যাডভার্ব করি কি করি, অ্যাডজেক্টিভের সাথে ly লাগিয়ে দিই, তাই তো? তাহলে এইখানে যদি আমরা জাস্ট lyটাকে বাদ দিয়ে দিই তাহলেই এটা কি হবে, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ ফর্মে চলে আসবে। তাহলে আমি এখানে অ্যাডজেক্টিভ ফর্ম কি লিখবো, স্লো। স্লো করলেই আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে যাবে। তাহলে এখানে আমাদের স্লো লিখলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ ফর্মে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তার সাথেও আমাদের সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে। এইটাও খেয়াল রাখা খুব দরকার যে ধরো এক এক সময় ওয়ার্ড ফর্মটা চেঞ্জ করার পরে ওরকমই সেন্টেন্স যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু কোনো মানে না দাঁড়াতেও পারে। সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। যেমন আমার এইখানে হলো, দেখো, শি মুভড টুয়ার্ডস দ্য স্টেজ স্লো। এরকম তো কোনো সেন্টেন্স হয় না, এটা কেমন একটা ইনকমপ্লিট লাগছে, তাই জন্য এখানে অ্যাডভার্ব আমি ইউজ করেছিলাম। এবার যখন ওয়ার্ড ফর্মটা চেঞ্জ করে অ্যাডজেক্টিভ করেছি তখন আমাদের সেন্টেন্সটাকেও চেঞ্জ করতে হবে, কারণ এখানে মানেটা ঠিক দাঁড়াচ্ছে না সেন্টেন্সের। তাহলে আমি কি বলতে পারি, এখানে দেখো সেন্টেন্সটা চেঞ্জ করব কেমন করে, শি মুভড টুয়ার্ডস দ্য স্টেজ মানে সে স্টেজের দিকে আস্তে আস্তে এগোলো, উইথ স্লো স্পেস। উইথ স্লো পেস মানে কি, পেস মানে কি, PACE, পেস। পেস কথাটার মানে কি, সে খুবই আস্তে আস্তে স্টেজের দিকে এগিয়ে গেল। ওকে, তাহলে দেখো এখানে আমাদের ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করার পরেও সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হলো, যেটা কিন্তু আগের সেন্টেন্সগুলোতে হয়নি। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমরা শিখলে। আর লাস্ট সেন্টেন্সটা হচ্ছে হি হ্যাজ মেড কারেকশনস ইন অল দিস সেন্টেন্সেস, মানে যেই সেন্টেন্সগুলো ধরো এখানে কটা সেন্টেন্স লিখেছিল সেই সেন্টেন্সগুলোতে ও কি করেছে, কারেকশন করেছে, মানে সেগুলো ঠিকঠাক করেছে সেন্টেন্সগুলো। তাহলে এখানে কারেকশন আছে, দেখো TION, আবার এখানে TION ইউজ হয়েছে। আর TION SION কখন ইউজ হয়, যখন ওটা নাউন থাকে। তাহলে এখানে কারেকশনটা নাউন ফর্ম আছে, মানে নাউন, কারেকশন কথাটা হচ্ছে আমাদের নাউন ফর্ম। এইটাকে আমাদের কিসে চেঞ্জ করতে হবে, ভার্বে চেঞ্জ করতে হবে। আর ভার্বে চেঞ্জ করতে হলেই তখন আমাদের সেন্টেন্সটা অনুযায়ী বুঝতে হবে যে সেটা প্রেজেন্ট টেন্সে করব নাকি আমরা পাস্ট টেন্সে করব। আমি এখানে সেন্টেন্সটা কি করব, পাস্ট টেন্সেই করব। হি হ্যাজ কারেক্টেড অল অফ দিস সেন্টেন্সেস। তাহলে এখানে আমি কি করলাম, এখানে আমি কারেকশনস এর বদলে কারেক্টেড করে দিলাম। তাহলে আমাদের এখানে এটা কারেকশনসটা কি হবে, কারেক্টেড হবে। এবার আমি আরো 5টা সেন্টেন্স নেবো। 5টা সেন্টেন্স নিয়ে আবার আমরা ওয়ার্ড ফরমেশনটা দেখব, কিন্তু তাতে প্যাটার্নটা একটু আলাদা থাকবে কোয়েশ্চেনের। এবার এই সেন্টেন্সগুলোতে আমি এক একটা ওয়ার্ড নিয়েছি। আমি বলেছিলাম যে 10টা সেন্টেন্স নেবো টোটাল, বাট এখানে আর দুটো এক্সট্রা হয়ে গেছে। আমি ইচ্ছে করে এক্সট্রা দুটো লিখেছি তোমাদের, যাতে প্র্যাকটিসটা আর একটুখানি বেশি করাতে পারি। ওকে, তাহলে এখানে দেখো আমি 7খানা টোটাল ওয়ার্ড লিখেছি, আর এদের ফর্মগুলো কিসে চেঞ্জ করতে হবে সেটাও লিখেছি। এগুলো জাস্ট সিঙ্গেল ওয়ার্ড, ঠিক আছে, সিঙ্গেল ওয়ার্ড। এগুলো আগের মতন কোনো সেন্টেন্সে আমি ইউজ করিনি, আর সেন্টেন্সটাকে চেঞ্জও করতে হবে না। জাস্ট ওয়ার্ডের ফর্মগুলো যেটা লেখা আছে, নয় ভার্ব, নয় অ্যাডজেক্টিভ, নয় নাউন, সেগুলোতে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ওয়ার্ডটা কি আছে দেখো, ভার্ব ফর্ম অফ নোট। নোট মানে হচ্ছে কিছু নোটিফিকেশন। এক এক সময় আমরা শুনি যে ফোনে নোটিফিকেশন আসে, অনেক মেসেজের, ধরো হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন, ফেসবুকের নোটিফিকেশন। তেমনই নোট করা মানে কিছু নোট ডাউন করা কিংবা কাউকে নোটিফাই করা, কাউকে জানানো কিছু, ঠিক আছে। তাহলে নোট কথাটার আমাদের ভার্ব ফর্ম ইউজ করতে হবে। আমরা বলতে পারি নোটিফাই। আমি এটাও একটা সেন্টেন্সে বলতে পারি, শি নোটিফাইড মি অফ ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে, মানে ও আমাকে জানিয়েছিল, নোটিফাই করেছিল। তাহলে এখানে দেখো নোটটাকে আমরা ভার্বে যখন চেঞ্জ করি আমরা IFY দিয়ে নোটিফাই করতে পারি। আর আমি এখানে কিন্তু ভার্বে IFI লিখেওছি। তাহলে IFI পুট করলে সেই ওয়ার্ডটা ভার্বে চেঞ্জ হয়ে যাবে। তাহলে নোটটা এখানে নোটিফাই হবে। এবার পরেরটা কারেজ আছে। কারেজটা আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভে করতে হবে। কারেজের সাথে আমি যদি OUS লাগিয়ে দিই, কারেজিয়াস, এখানে দেখো আমি কিন্তু OUS আমাদের আছে অ্যাডজেক্টিভে। কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এই লেটার্সগুলো অ্যাড করি তখন সেটাই কিন্তু অ্যাডজেক্টিভে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এখানে OUSটাই অ্যাড করে কারেজটাকে কারেজিয়াসে
চেঞ্জ করব অ্যাডজেক্টিভ ফর্মে। এরপরে আমাদের কি করতে হবে, নাম্বার 3টা নাউন ফর্ম অফ স্টর্মি। স্টর্মি মানে কি, ধরো এক এক সময় খুব বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, স্টর্মি দ্য ওয়েদার ইজ ভেরি স্টর্মি মানে খুব ঝড় হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। তাহলে এইখানে স্টর্মির আমাদের কি করতে হবে, নাউন ফর্ম করতে হবে। তাহলে আমি এখানে স্টর্মিটা স্টর্মিনেস করতে পারি, ঠিক আছে, এখানে NESS আছে, তাহলে আমি এখানে NESS লাগিয়ে এটাকে স্টর্মি থেকে স্টর্মিনেস করে আমাদের নাউন ফর্মটা করতে পারবো। এরপরে আমাদের নাম্বার 4এরটা কি আছে, নাউন ফর্ম অফ কম্পিট। কম্পিট মানেই হচ্ছে একজনকার সাথে আরেকজনের কম্পিটিশন, যেটাকে আমরা কম্পিটিশন বলি, যে কারোর সাথে কারোর তুলনা করা, যে কে কতটা বেশি এগিয়ে আছে। তাহলে এখানে কম্পিটটা নাউন ফর্মে আমি আবার কি করতে পারি, আমি কম্পিটিশন করতে পারি। এখানে TION দেখো, শানে আছে TION, আমি TIONটা ইউজ করে কম্পিট থেকে কম্পিটিশন করে নাউন ফর্ম করব। এরপরে তো খুবই সোজা, নাম্বার 5, 6, 7 এই তিনটে। এবার তোমরা ভিডিওটা পজ করে আবার কমেন্ট সেকশনে আগে আনসারসগুলো লেখো, তারপরে আবার ভিডিওটা প্লে করে আনসারগুলো চেক করো। তাহলে আই থিঙ্ক তোমাদের আনসারগুলো লেখা হয়ে গেছে। আর অ্যাডভার্ব তো খুবই ইজি। ব্রেভ মানে আমি যদি বলি শি ইজ আ ব্রেভ গার্ল, তাহলে আমি মেয়েটাকে ডিসক্রাইব করছি যে মেয়েটা কেমন, সে ব্রেভ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করছি। আর অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি কি লাগাতে পারি, ly অ্যাড করে দিলে সেটা কি হবে, অ্যাডভার্বে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এখানে ব্রেভলি হবে আমাদের এটা। এরপরে অ্যাডজেক্টিভ ফর্ম অফ টক। টক মানে তো আমরা সবাই জানি কথা বলা, টু টক, ঠিক আছে। তাহলে এখানে টকের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, টকেটিভ হবে। দেখো এখানে TIVE আছে, টকেটিভ। আমি বলতে পারি দ্যাট দ্য গার্ল কিংবা দ্য বয় ইজ ভেরি টকেটিভ, মানে ছেলেটা কিংবা মেয়েটা প্রচণ্ড কথা বলতে ভালোবাসে, তাই তো। তাহলে আমি এখানে TIVE ইউজ করে টক থেকে টকেটিভ করব অ্যাডজেক্টিভ ফর্ম। এরপরে আমাদের লাস্ট যেই ওয়ার্ডটা পড়ে আছে সেটা হচ্ছে ভার্ব ফর্ম অফ টায়ারলেস। টায়ারলেস মানে কি, ধরো এক এক সময় আমরা খুব কাজ করে খুব টায়ার্ড হয়ে গেছি, মানে খুব ক্লান্ত হয়ে গেছি, সেটাকেই আমি লিখেছি টায়ারলেস। এবার আমরা LESS কখন ইউজ করি, LESS দেখো অ্যাডজেক্টিভে ইউজ করি, এখানে LESS আছে। তাহলে আমি বলতে পারি টায়ারলেস কথাটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি আমি এখানে LESSটা বাদ দিয়ে দিই তখন হয়ে যাচ্ছে ওয়ার্ডটা টায়ার, মানে টায়ারটা তখন ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে তাই করব, এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, তাই জন্য আমি এখানে LESSটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে যেটা পড়ে থাকছে টায়ার, টায়ার কথাটাই আমাদের কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। তাহলে দেখো ওয়ার্ড ফরমেশন কতটা ইজি আর কতটা সহজ পদ্ধতিতে আমরা করতে পারি, যদি কিনা আমরা এই লাস্টের এই লেটার্সগুলো আর সাফিক্সগুলো যদি আমি বলি সেগুলো ফলো করি। তাহলে আজকের প্র্যাকটিস ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট স্যাটারডে প্র্যাকটিস ক্লাসে খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটা, এই প্র্যাকটিস ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর তাদের প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা জয়েন করার জন্য ইনভাইট করো, যাতে আমরা সবাই মিলে একসাথে খুব ভালো করে ইংলিশটা শিখতে পারি। আর তোমরা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম টাইপের ভিডিওস, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ কিংবা ধরো ইংলিশের প্র্যাকটিস ক্লাসের ভিডিওস আমি রেগুলারলি আপডেট করতে থাকি। তাহলে আমাদের মোটো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।